হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর আমরা গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট ও ফাংশনের প্রথম পার্টটা করতে যাচ্ছি। সো এই পার্টটাতে বেসিক্যালি আমি এই চ্যাপ্টারের যতগুলো বেসিক জিনিস আছে একদম ইজি ওয়েতে আলোচনা করব, এবং এই ভিডিওটা যদি তুমি পুরাট করে দেখো তাহলে এই চ্যাপ্টারের অনুশীলনের যতগুলো ম্যাথ আছে তুমি অনেক ইজিলি সবগুলো ম্যাথ করতে পারবা। সো ওই ম্যাথগুলো করার জন্য তোমার যে যে জিনিসগুলো না জানলেই নয়, এবং যে সকল বেসিক জিনিসপত্র আছে সবগুলা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, অধ্যায়টা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার, সেট ও ফাংশন। তো প্রথমতই আমাদেরকে বুঝতে হবে যে ফার্স্ট অফ অল সেট জিনিসটা কি। আচ্ছা, সেট জিনিসটা বোঝার আগে তুমি একটা জিনিস চিন্তা করো। তোমরা এখন নবম শ্রেণীতে উঠছো, অর্থাৎ ক্লাস 9-এ। সো তোমরা হয়তো কেউ সায়েন্সে পড়ো, অথবা কেউ আর্টস নিছো, অথবা কেউ কমার্স নিছো। তাহলে ধরো কেউ তোমরা সায়েন্সে পড়ো, আচ্ছা সায়েন্স। তারপরে ধরো কেউ কমার্সে পড়ো, কমার্স। অথবা ধরো তোমরা তোমাদের মধ্যে কেউ মানবিকে পড়ো, যেটাকে আর্টস বলে। হ্যাঁ, এখন এই তিনটা জিনিস আমি কি করলাম, লিখলাম সায়েন্স, কমার্স, আর্টস। তোমরা অনেকেই সায়েন্সে পড়ো, অনেকেই কমার্সে পড়ো, অথবা কেউ মানবিকে পড়ো। এখন এই তিনটা জিনিসকে যদি আমি এইরকম সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করে দিই, এটাই বেসিক্যালি কি মিন করে, সেট মিন করে। এখন তুমি বলতে হবে ভাই এটা কীভাবে সেট মিন করে। একটু বুঝো যে তোমরা এখানে সায়েন্স, কমার্স, আর্টস আছে। হ্যাঁ, এই তিনটা জিনিসকে আমি যদি সেকেন্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ করে দিই, দ্যাট মিন্স কি সেট। এই জিনিসটা সর্বপ্রথম একজন জার্মান গণিতবিদ ছিল, যার নাম তোমার জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর, বানানটা ঠিক আছে? হ্যাঁ, জর্জ ক্যান্টর 1900 শতকের দিকে সর্বপ্রথম এই সেটটা আবিষ্কার করে জর্জ ক্যান্টর। হ্যাঁ, যে তুমি কোনো একটা উপাদানগুলোকে যদি সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করে দাও, সেটাই সেট। এর মানে ভাইয়া একটু চিন্তা করো তো, এই তিনটা জিনিস দ্বারা বেসিক্যালি কি মিন করে। তুমি এখান থেকেই অ্যান্সারটা পাওয়া যাবা, অনেক ইজিলি সেট জিনিসটা বুঝতে পারবা। এই তিনটা জিনিস দ্বারা ভাইয়া কি মিন করে একটু বলো তো। এই তিনটা জিনিস ভাইয়া বিভাগ মিন করে না, অর্থাৎ ডিভিশন, যে তুমি কোন বিভাগে পড়ো। এই তিনটা জিনিস ভাইয়া কি বিভাগ মিন করে না। বিভাগের মধ্যে এই তিনটা কি আছে, পার্ট আছে। এই তিনটাই কিন্তু ভাইয়া বিভাগ মিন করে। তাহলে ভাইয়া আমরা সেট জিনিসটা বলতে পারি না যে সংগ্রহ, সুনির্দিষ্ট কিছু সংগ্রহ, যে জিনিসগুলো একই জিনিস মিন করে, সেটাই সেট। এবং আমরা যদি সেকেন্ড ব্রেকেট আবদ্ধ করে দিই, সেটাই সেট। দেখো, এই তিনটা জিনিসই কিন্তু একটা নির্দিষ্ট জিনিসকে মিন করতেছে, বিভাগকে মিন করতেছে। একই জিনিস না বিভাগ। তাহলে আমরা সেট এভাবে বলতে পারি যে কালেকশন, অর্থাৎ সংগ্রহ, একটা সুনির্দিষ্ট জিনিসের সংগ্রহ, যে জিনিসগুলো একই জিনিস মিন করে। এই সায়েন্স, কমার্স, মানবিক, এই তিনটা জিনিস এই একটা জিনিসকে মিন করতেছে না। সো এইটাই সেট, যে সুনির্দিষ্ট কিছু কালেকশন বা সংগ্রহ যেগুলো একটা নির্দিষ্ট জিনিসকে মিন করে, সেটাই সেট। ধরো এখন আমি তোমাকে বললাম তোমরা এক সেট কলম, আমি যদি লিখি যে এক সেট কলম, এখন তোমার মনে কী প্রশ্ন জাগতে পারে যে এক সেট কলম বলতে বেসিক্যালি আমি কী বুঝি। এখন চিন্তা করো তো, এক সেট কলমের মধ্যে সেখানে লাল কলম থাকতে পারে, নীল কলম থাকতে পারে, হোয়াইট কালারের কলম থাকতে পারে, সাদা, কালো কলম থাকতে পারে। দেখো আমি যেমন লিখলাম সাদা কলম। হ্যাঁ, সাদা। আচ্ছা, কালারগুলো শুধু লিখি সাদা, এগুলো কলমের নাম, মানে সাদা কলম। তারপর কালো, ধরো কালার এগুলো। হ্যাঁ, তারপর লাল কালার, তারপর ধরো নীল কালার। আচ্ছা, এই সবগুলোই কি কলম না? কিন্তু কলমের মধ্যে ভ্যারিয়েন্ট এগুলা। তাহলে ভাই এই সবগুলা জিনিস একটা নির্দিষ্ট জিনিসকে মেন করতেছে না, অর্থাৎ কলমকে মেন করতেছে না। এগুলো কালার। এখন এই জিনিসগুলোকে যদি আমি এরকম সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করে দিই, সেটাই সেট। অর্থাৎ সংগ্রহ, একটা নির্দিষ্ট জিনিসের সংগ্রহ। হ্যাঁ, যেগুলোকে আমরা সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করলে সেট মিন করে। অর্থাৎ জর্জ ক্যান্টর সর্বপ্রথম এরকম সেটের চিন্তা করেন, এবং সে কি করেন, সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করে দেন। এটাই সেট। এখন এগুলাকে যদি আমি ধরো গণিতের ভাষায় বলি, তাহলে সেটটা বেসিক্যালি কি, তাহলে সেখানে কি আসবে, নাম্বার আসবে। এটা ধরো আগে সংজ্ঞাটা তোমাকে দেখাই। সেটের সংজ্ঞা বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট সেট বলা হয়। বাস্তব বা চিন্তা জগতের, হ্যাঁ, এগুলো তো আমাদের বাস্তব জিনিস।
ওই বাস্তব জিনিসগুলার সুসংগঠিতভাবে আমরা যদি সংগ্রহ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, সেটি হচ্ছে সেট। এগুলো তো আমরা বাস্তব জগতে বললাম। এখন যদি গণিতের ভাষায় বলি তাহলে কি হবে, অবশ্যই সেটের ভিতরে নাম্বার থাকবে। ধরো আমি একটা সেট লিখলাম 1 2 3 4, এখানে কিছু নাম্বার দিয়ে এভাবে আবদ্ধ করে দিলাম, এটা হচ্ছে কি একটা সেট। গণিতের ভাষায় হচ্ছে এটাকে সেট, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে কিছু সংখ্যা বা নাম্বার যেগুলো কমা দ্বারা আলাদা করা হবে, এবং এই জিনিসগুলোকে সেটের উপাদান বলা হয় প্রত্যেকটাকে। এটা হচ্ছে কি একটা সেট। আশা করি সেট জিনিসটা বুঝতে পারছো। আর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কেন হচ্ছে প্রকাশ করা হয় বা আবদ্ধ করা হয়, এটা জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছে, যার ফল থেকে হচ্ছে সেট ব্যবহারের জন্য কি করা হয়, এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়। আচ্ছা, গণিতের ভাষায় বুঝলাম আর বাস্তব জীবনেও বুঝলাম যে সেটটা বেসিক্যালি কি, যে অনেকগুলা সংগ্রহ থাকবে যে জিনিসগুলা একটা নির্দিষ্ট জিনিসকে মিন করবে, সেটাই হচ্ছে সেট। এখন তুমি যদি বলো তোমার ক্লাস 9-এর এক সেট বই, এখন ক্লাস 9-এর এক সেট বইয়ের মধ্যে কি থাকতে পারে, বাংলা বই থাকবে, হ্যাঁ ধরো বাংলা, আমি লিখি বাংলা বই থাকবে, ম্যাথ বই থাকবে, ইংরেজি বই থাকবে, তারপর হচ্ছে ধরো সায়েন্সের বইগুলো থাকবে যারা সায়েন্স নিছ, ফিজিক্স থাকবে, হ্যাঁ তারপর হচ্ছে কেমিস্ট্রি থাকবে, তারপর হচ্ছে ধরো হায়ার ম্যাথ থাকবে, হ্যাঁ তারপরে আরও অনেক বই থাকবে, হ্যাঁ ক্লাস 9-এর। তাহলে এই সবগুলাই কি এক বই না, একটা নির্দিষ্ট জিনিসকে মিন করতেছে না বই, ফার্স্ট অফ অল। তারপরে কোন ক্লাসের বই, ক্লাস 9-এর বই মিন করতেছে না। তাহলে দেখো এই সবগুলো জিনিসই একটা নির্দিষ্ট জিনিসকে মিন করতেছে, এবং আমরা কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, যেটা হচ্ছে কি ভাই ক্লাস 9-এর এক সেট বই। সেট মানে অনেকগুলো সংগ্রহ যারা একটা নির্দিষ্ট জিনিসকে মিন করে। আশা করি সেট জিনিসটার টপিক ক্লিয়ার। এখন এই সেট জিনিসটাকে কিভাবে প্রকাশ করা হয়, তো ভাই আমি তোমাকে বলছি যে এই ভিডিওতে তোমাকে প্রত্যেকটা টপিক একদম ক্লিয়ার করে বুঝাই দেবো, হ্যাঁ যে আসলে সেট জিনিসটা কি। এখন এই সেটকে বেসিক্যালি প্রকাশ করা হয় কি দ্বারা, আমরা এখন দেখব প্রকাশ করা হয় কি দ্বারা। এখন সেটকে প্রকাশ করা হয় মূলত ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে। এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, অর্থাৎ ইংরেজি লেটারের ক্যাপিটাল যে লেটারগুলো আছে ওগুলো দ্বারা কি সেটকে প্রকাশ করা হয়। যেমন আমি এ লিখে আমি হচ্ছে একটা সেট লিখলাম 1 2 3, সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করলাম, এটা হচ্ছে কি এ সেট। এটাকে আমরা কি সেট বলবো, এ সেট। সিমিলার হতে আমি যদি এক্স লিখে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু উপাদান নেই 2 3 4, এটাকে আমরা এক্স সেট বলবো। অর্থাৎ সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে, ঠিক আছে, সেটকে প্রকাশ করা হয়। এখন এই তো আমরা সেটের ভিতরে যে জিনিসগুলো লিখলাম এইটা এইটা এইটা, এই জিনিসগুলো কি, এগুলাকে বলা হয় এলিমেন্ট, অর্থাৎ সেটের উপাদান। সেটের হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে জিনিসগুলো থাকে ওইগুলো হচ্ছে ওই এ সেটের উপাদান। এগুলো কি এ সেটের উপাদান, এই ভেতরেগুলো হচ্ছে কি উপাদান বা এলিমেন্ট। এটা হচ্ছে কার উপাদান, এ সেটের উপাদান। এগুলা কি এক্স সেটের উপাদান, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা থাকে এগুলো হচ্ছে সেটের উপাদান। এতটুকু ক্লিয়ার। এখন ধরো আমরা যদি এটাকে গাণিতিক ভাষায় দেখি যে 1 যে এর উপাদান, অথবা 2 যে এর উপাদান, 3 যে এর উপাদান, আমরা গাণিতিকভাবে কীভাবে প্রকাশ করব। দেখো গাণিতিকভাবে প্রকাশ করার জন্য আমাদেরকে লিখতে হয় 1 এলিমেন্ট অফ এ, এটাকে বলা হয় কি এলিমেন্ট বা হচ্ছে বিলংস টু যাই বলো, 1 এলিমেন্ট অফ এ। এটার মানে হচ্ছে ভাইয়া 1 হচ্ছে এ সেটের একটা উপাদান। আবার তুমি যদি এখানে তো 1 2 3 এই তিনটাই কিন্তু এ সেটের উপাদান, তাহলে 2 যে এ সেটের উপাদান, তাহলে তুমি কীভাবে লিখবা 2 এলিমেন্ট অফ এ, অর্থাৎ 2 হচ্ছে এ সেটের একটা উপাদান। সিমিলারতে 3 এলিমেন্ট অফ বি, সরি 3 এলিমেন্ট অফ এ, তিনটা হচ্ছে কি এ সেটের একটা উপাদান। এখন এইখানে 1 2 3 বি তো আর কোনো উপাদান নাই, তাহলে ধরো আমি যদি লিখি 4 নট বিলংস টু, হ্যাঁ বা নট এলিমেন্ট অফ এ। নট কীভাবে বোঝা ভাইয়া, এই যে এলিমেন্ট চিহ্নটা এরকম, এখানে একটা দাগ দিয়ে দেবা, এটা হচ্ছে নট এলিমেন্ট বা নট বিলংস টু, যেটাই বলো। 4 নট বিলংস টু এ, এর মানে হচ্ছে এই 4টা এ সেটের উপাদান না। দেখো এখানে 4 আছে নাই, সো 4টা এ সেটের একটা উপাদান না। তাহলে এ সেটকে কী দ্বারা প্রকাশ করে, সেটকে এ দ্বারা, ক্যাপিটাল লেটার দ্বারা। আর সেটের ভিতরে অভ্যন্তরে যে ইগুলো থাকে ওগুলো কী বলা হয়, এলিমেন্ট বা উপাদান বলা হয়, হ্যাঁ। আর এই প্রত্যেকটা এলিমেন্টের পরে, উপাদানের পরে একটা করে কমা দিতে হয়। ক্লিয়ার। তাহলে এই এলিমেন্ট আমরা কীভাবে বোঝাবো, A1 যে হচ্ছে এ সেটের উপাদান, 1 এলিমেন্ট অফ এ, তারপর 2 এলিমেন্ট অফ এ, অর্থাৎ 2 হচ্ছে এ সেটের উপাদান। সিমিলার হতে 4 কিন্তু এ সেটের উপাদান না, সো আমরা কী লিখবো 4 নট এলিমেন্ট অফ এ। এটা হচ্ছে গাণিতিক ভাষা। আর এটা হচ্ছে এলিমেন্ট বলো তুমি, বিলংস টু বলো, একই কথা, হ্যাঁ একই নাম। ওকে, তাহলে এইখানে বলো তো 4 এক্স সেটের একটা উপাদান না, তাহলে কী লিখবা
4 এলিমেন্ট অফ এক্স, অর্থাৎ 4টা এক্সের একটা উপাদান। তো কী দ্বারা প্রকাশ করা হয়, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়। প্রত্যেকটা উপাদান সেটের অভ্যন্তরে যা থাকে সবগুলোকে এক একটা উপাদান বলা হয়, এবং কীভাবে উপাদানগুলো প্রকাশ করা হয়, কীভাবে উপাদানগুলো প্রকাশ করা হয় না, আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি এখানে সংখ্যা বাদ দিয়ে তোমাকে বলি যে ধরো এটা হচ্ছে এ, হ্যাঁ, এখানে আমরা লিখলাম এ বি, এটাও কিন্তু একটা সেট, এটা হচ্ছে এ সেট, হ্যাঁ, ক্যাপিটাল লেটার প্রকাশ করছে এ সেট। তাহলে এই ছোট হাতের এটা স্মল এটা এ সেটের একটা উপাদান না, তাহলে আমরা কি লিখবো, এ এলিমেন্ট অফ এ, ক্লিয়ার, বি এলিমেন্ট অফ এ, অর্থাৎ বিটাও এ সেটের একটা উপাদান। এটুকু তো বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি, হ্যাঁ, সেট প্রকাশের পদ্ধতি। দেখো সেটকে প্রথমত দুইটা ভাবে প্রকাশ করা হয়। আমরা এখন দেখব কি সেট প্রকাশের পদ্ধতি। আচ্ছা চলো, সেট প্রকাশের পদ্ধতি, প্রকাশের পদ্ধতি। আচ্ছা, সেটটা বেসিক্যালি প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয় বা দুইটা টাইপে প্রকাশ করা হয়। একটা হচ্ছে নাম্বার 1 তালিকা পদ্ধতি, ভালো করে বুঝো, তালিকা পদ্ধতি। আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তাহলে সেটটাকে দুইটা টাইপে ভাগ করা হয় বা দুইটা টাইপে প্রকাশ করা হয়। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন তুমি আমাকে বলবা যে তালিকা পদ্ধতি কোনটা অথবা সেট গঠন পদ্ধতি কোনটা। তো ফার্স্ট অফ অল আমরা দেখব তালিকা পদ্ধতি, হ্যাঁ, আমরা দেখব কি তালিকা পদ্ধতি। আচ্ছা, প্রথমটা হচ্ছে এখানে দেখো বইতে দেওয়া আছে, তারপর আমি দেখাচ্ছি। একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। দেখো তালিকা পদ্ধতি হচ্ছে, ধরো আমি হচ্ছে এইখানে এই একটা সেট নিলাম, যেখানে আমি দিলাম হচ্ছে 1 2 3 4 5। দেখো তো এইখানে এই সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সবগুলাই কি একটা স্বাভাবিক সংখ্যা না, 1 2 3, একটা ক্রম ধরে যাচ্ছে না 1 2 3 4 5। এই সেটের উপাদানগুলো কি আমি তুমি দেখেই কিন্তু বুঝতে পারছি এটা হচ্ছে একটা কি স্বাভাবিক সংখ্যার সেট, তাই তো। এখানে আমি এই উপাদানগুলো দেখে বুঝতে পারতেছি এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, ধরো বি আর একটা সেট নিলাম, এখানে দিলাম 1 3 5 7, তারপর ধরো হচ্ছে এখানে ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ। তুমি এই বি সেটের উপাদান দেখে কি বুঝতে পারতেছো, তুমি বি সেটের উপাদান দেখে বুঝতে পারতেছো যে এখানে বি সেটটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট, কারণ 1 3 5 ডট ডট এভাবে এই বি সেটের উপাদানগুলো হচ্ছে বিজোড় সংখ্যার সেট। দেখো তুমি কিন্তু যে এই সেটের উপাদানগুলো দেখেই সরাসরি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছো যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট। সিমিলার ওয়েতে আমি যদি সি নামক আরেকটা সেট নেই, এখানে যদি লিখি 2 4 6 8 ডট ডট ডট, তুমি কিন্তু এটা দেখেই আইডেন্টিফাই করে ফেলতে পারবা যে এটা হচ্ছে কি জোড় সংখ্যার সেট। তাহলে তালিকা পদ্ধতি হচ্ছে এইটাই যে তুমি সেটের উপাদানগুলো দেখেই সরাসরি বলতে পারবা যে এটা কি মিন করতেছে বা এটা কোন টাইপের সেট। তালিকা পদ্ধতি হচ্ছে ডিটেলস তোমার সরাসরি কি দেওয়া থাকে, উপাদানগুলো দেওয়া থাকে, এটা হচ্ছে কি ভাই তালিকা পদ্ধতি। যেমন দেখো তোমাদের বইতে বলছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তার মানে ভাইয়া এই তালিকা পদ্ধতিতে সেটের ভিতরে যতগুলো উপাদান থাকে সবগুলাই সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। যেমন তুমি দেখেই কিন্তু বুঝতে পারতেছিলে এটা জোড় সংখ্যার, এটা বিজোড় সংখ্যার। অর্থাৎ তালিকা পদ্ধতিতে তুমি সেট দেখে বলতে পারবা যে আসলে কোন টাইপের সেট, অর্থাৎ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। এটা হচ্ছে ভাই কি তালিকা পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতিটা কি, চলো আমরা এখন গঠন পদ্ধতি দেখব। এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। আচ্ছা, গঠন এখানে দেখো তোমাদের বইতে দেওয়া আছে, আমি জাস্ট বোঝাচ্ছি সেট গঠন পদ্ধতি। হ্যাঁ, দেখো এই পদ্ধতিতে বেসিক্যালি এইখানে যেরকম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল আমরা দেখে চিনতে পারছি বা আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু সেট গঠন পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে কোনো কিছু দেওয়া থাকবে না। যেমন আমি এখানে একটা সেট লিখলাম এক্স সেট, হ্যাঁ, ধরো এক্স সেট, এখানে বললাম যে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট এক্স, এটা সাজ দ্যাট, সরি এটা হচ্ছে সাজ দ্যাট এক্স, সাজ দ্যাট এক্স যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এবং এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম এক্সের মানগুলা তোমার 10-এর থেকে ছোট হইতে হবে। দেখো এইখানে যে আমি সেটটা লিখলাম এক্স সাজ দ্যাট এক্স যা জোড় সংখ্যা, অর্থাৎ এইখানে যে এক্সের ভ্যালুগুলো আসবে সবগুলাই জোড় সংখ্যা হবে, এবং একটা কন্ডিশন দিয়ে দিয়েছি জোড় সংখ্যাগুলো
10-এর থেকে ছোট হইতে হবে। এই যে এইখানে যে আমি উল্লেখ করে দেই নাই বা সরাসরি হচ্ছে তোমার স্পেসিফিকভাবে বুঝতেছি না, এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ উল্লেখ করে দেওয়া থাকবে না। তাহলে এই সেটটা কি মানগুলো কী কী আসবে ভাইয়া? এখানে আসবে এই সেটের উপাদানগুলো কী হবে, জোড় সংখ্যা হবে এবং 10-এর থেকে ছোটো। তাহলে কি 2, 4, 6, 8, এই তো এটি হচ্ছে কি ভাইয়া সেট গঠন পদ্ধতি। সরাসরি উল্লেখ করে দেওয়া থাকবে না, আমাদের বের করে নিতে হবে। আর তালিকা পদ্ধতি সরাসরি উল্লেখ করে দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছো। বা আরেকটা ধরো, তোমাদের বইতে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এই তো এখানে বলছে, দেখো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, উপাদান নির্ধারণের জন্য ধর্মের উল্লেখ থাকে। তার মানে ভাইয়া যে এখানে সরাসরি কি থাকবে না, তোমাকে উল্লেখ করে দেওয়া থাকবে না, ধর্মের উল্লেখ থাকবে। যেমন এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এই সেটের উপাদানগুলো হবে কি বিজোড় সংখ্যা এবং সবগুলো স্বাভাবিক। তার মানে তার ধর্মটা বলে দিছে, সরাসরি কি উল্লেখ থাকবে না। তারপর বি নাম্বারটা দেখো, এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণী 5 জন শিক্ষার্থী। তার মানে নবম শ্রেণী 5 জন শিক্ষার্থী, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া নেই, শুধু ধর্মটা বলা আছে। আশা করি বুঝতে পারছো যে সেট কিভাবে প্রকাশ করা হয়। এবং দেখো এখানে তোমাদের উদাহরণ দেওয়া আছে, বাট আমি আগে তোমাদের বেসিক যা আছে সব আলোচনা করে সরাসরি অনুশীলনী ম্যাথে চলে যাব। আচ্ছা, তাহলে সেটটা ভাইয়া কয়টা পদ্ধতি প্রকাশ করা হয়? 2টা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা সসীম সেট দেখব। কি দেখব? সসীম সেট দেখব। আচ্ছা, সসীম বলতে তুমি কি বুঝতেছো বলো তো? সসীম বলতে বুঝো যে যার কি আছে, শেষ আছে, যার শেষ আছে। ধরো আমরা যদি সসীম সেটটা এইভাবে চিন্তা করি, সরি বানানটা ভুল, সসীম। আচ্ছা, এটা হচ্ছে কি সসীম সেট। সসীম সেটটা তুমি যদি এইভাবে চিন্তা করো, আমি এখানে হচ্ছে এই একটা সেট লিখলাম, যেখানে আমি উপাদান দিলাম হচ্ছে ধরো 5, 6, 7, 8। একটু চিন্তা করো তো, এই সেটের উপাদানগুলো কি তুমি গুণে শেষ করতে পারতেছো না? এখানে তুমি গুণ শেষ করতে পারতেছো কিন্তু, যে 1, 2, 3, 4, 4টা উপাদান আছে। সো এইটা হচ্ছে একটা সসীম সেট, যার উপাদানগুলো কি করা যাবে, গুণে শেষ করা যাবে। হ্যাঁ, লিমিটেশন থাকে উপাদানগুলো, এটা হচ্ছে সসীম সেট। আবার যদি আমি এটা গঠনের দেখি, ধরো আমি একটা এক্স সেট নিলাম, লিখলাম যে হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, যেখানে বা যা বিজোড় সংখ্যা। হ্যাঁ, একটা কন্ডিশন দিলাম যে এক্সের মানগুলা 9 থেকে ছোট হইতে হবে। তাহলে এটাও কি একটা সসীম সেট না ভাইয়া? এটাও কিন্তু একটা সসীম সেট। কেন? কারণ এইখানে এক্সের যে ভ্যালুগুলো আসবে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা হবে এবং 9 থেকে ছোট। তাহলে আমরা যদি এটাকে একটু হচ্ছে তালিকা পদ্ধতি নিয়ে কী আসবে, ধরো হচ্ছে বিজোড় সংখ্যা 1 একটা বিজোড়, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, 7 একটা বিজোড়, 9 থেকে ছোট আর কোনো সেট নেওয়া যাবে না। তাহলে 1, 3, 5, 7 আমি কি শেষ করতে পারতেছি না গুণে? 4টা উপাদান আছে। সো এইটা হচ্ছে কি সসীম সেট। সসীম সেট মানে হচ্ছে তুমি যেগুলাকে কী করতে পারবা, গুণে শেষ করতে পারবা। ঠিক আছে, যেগুলাকে তুমি কী করতে পারবা, গুণে শেষ করতে পারবা, সেটা হচ্ছে সসীম সেট। আচ্ছা, আশা করি সসীম সেটটা বুঝতে পারছো। এখন আমরা দেখবো অসীম সেট। তাহলে ভাইয়া অসীম সেট জিনিসটা কি? অসীম সেট জিনিসটা হচ্ছে ভাইয়া যে সেটের উপাদানগুলো তুমি কী করতে পারবে না, গুণে শেষ করতে পারবে না। যেমন আমি হচ্ছে এখানে বললাম যে হচ্ছে বি একটা সেট নিলাম, এখানে কি কি আছে 1, 2, 3, 4 এইভাবে ডট ডট দিয়ে দিলাম। ডট ডট দেওয়া মানে কি ভাইয়া, এই সেটটা শেষও নাই, যাচ্ছে অনন্তকাল ধরে চলতেছে। হ্যাঁ, এইটা হচ্ছে অসীম সেট, যার উপাদানগুলো গুণে শেষ করা যায় না, সেটা হচ্ছে কি ভাইয়া অসীম সেট। তারপরে ধরো তোমাদের বইতে সরাসরি এক্সাম্পলে চলে যাই। দেখো এখানে বলছে যে সেটগুলো উপাদানগুলো গণনা করে শেষ কথা। দেখো এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন পৃথিবীতে অসংখ্য বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে, তুমি গুণে শেষ করতে পারো না, সো এটা একটা অসীম সেট। আচ্ছা, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পৃথিবীতে অসংখ্য পূর্ণ সংখ্যা আছে যেগুলোকে তুমি গুণে শেষ করতে পারবে না। মূলদ সংখ্যার সেট। পৃথিবীতে অসংখ্য মূলদ সংখ্যার সেট আছে যা তুমি গুণে শেষ করতে পারবে না। অর্থাৎ এটার মানে হচ্ছে ভাইয়া যে সেটগুলোকে ভাইয়া তুমি যে সেটের উপাদানগুলোকে তুমি গুণে শেষ করতে পারবা সেটা হচ্ছে কি ভাইয়া সসীম সেট। আর যে সেটের উপাদানগুলোকে তুমি গুণে শেষ করতে পারবে না সেটা হচ্ছে সসীম সেট। তাহলে আমি অসীম সসীম বুঝতে পারলাম। এখন সরাসরি চলে যাব ফাঁকা সেটে। তো আমি তোমাদের কিন্তু আগেই বলছি যে আমরা হচ্ছে আজকে সব বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব, দেন আমরা অনুশীলনী ম্যাথগুলো সলভ করব। আর এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার থাকো তাহলে তুমি অনুশীলনী ম্যাথগুলো অনেক ইজিলি বুঝতে পারবা। তো এখন তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট তো অবশ্যই করবা, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা। এখন দেখো আমরা দেখবো হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে কি বুঝি, দেখো যে সেটের কোনো উপাদান হয় না,
সেটাই বেসিক্যালি ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই। একটা জিনিস চিন্তা করো তো, আগে ফাঁকা সেটটা তোমাকে কীভাবে প্রকাশ করায় দেখো। একটা হচ্ছে ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা আগে প্রকাশ দেখবো আমরা। ফাঁকা সেট, হ্যাঁ, ফাঁকা সেট মূলত প্রকাশ করা হয় এই তো এই চিহ্ন দ্বারা, মানে এটা হচ্ছে কীভাবে দিবা, একটা সুন্দর লিখে এই যে টান দিয়ে দিবা। আর দুইটা সেকেন্ড ব্র্যাকেট এইভাবে দিলেও কী হয়ে যায়, ফাঁকা সেট প্রকাশ হয়ে যায়। ফাঁকা সেট প্রকাশ করে কি দ্বারা, এই চিহ্ন দ্বারা, অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট পাশাপাশি দিয়ে দিবা। এটা হচ্ছে প্রকাশের পদ্ধতি। এখন তুমি আমাকে বলতে পারছো ফাঁকা সেট জিনিসটা কি। একটু চিন্তা করো তো, আমরা লিখলাম এই একটা সেট লিখলাম, সরাসরি তোমাদের বই উদাহরণটি দেখি। এই যে এটা দেখো, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। ভালো করে বুঝো, এন দ্বারা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এক্সের মান হবে ন্যাচারাল নাম্বার যা 10-এর থেকে বড় এবং 11 থেকে ছোট। এই চিহ্ন তো বুঝো, এখানে কি কন্ডিশন দেওয়া আছে, এখানে খাতায় তুলে নেই। এক্স বিলংস টু এন সাজ দ্যাট 10x11, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে দিছে। এটা একটা ফাঁকা সেট। কীভাবে বুঝলা, একটু চিন্তা করো তো। এক্স বিলংস টু এন, এক্সের ভ্যালুগুলো হবে সমস্ত স্বাভাবিক সংখ্যা। একটা কন্ডিশন দিয়ে দিছে 10-এর থেকে বড়, এই চিহ্ন দ্বারা বড় বোঝায় না, অর্থাৎ এখানে যদি 9 থাকে, এখানে যদি এক্স থাকে, তার মানে কি ভাইয়া, এক্সের মানটা 9-এর থেকে বড়। আর যদি 9টা এদিকে, চিহ্নটা এদিকে দেওয়া থাকতো, এক্সটা যদি এখানে থাকতো, অর্থাৎ এক্সের মানটা 9-এর থেকে ছোট, মানে এটা যেদিকে থাকে ওইটা বড় বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে কন্ডিশন কি দিছে, যে 10 থেকে এক্সের মানটা বড়, 11 থেকে এক্সের মানটা ছোট। তাহলে দেখো তো, এমন কোনো স্বাভাবিক সংখ্যা আছে যা 10 থেকে বড়, 11 থেকে ছোট? নাই। সো এটা হচ্ছে কি, ফাঁকা সেট। সো আমরা এটাকে প্রকাশ করি এইভাবে, অথবা তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারো। স্বাভাবিক সংখ্যা তো বুঝতে পারছো, যেগুলো 1, 2, 3 ডট 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 9, হ্যাঁ, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 11। দেখো এই রেঞ্জের মধ্যে কি 10-এর থেকে বড়, 11 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা আছে? নাই। সো এটা একটা ফাঁকা সেট, বুঝতে পারছো তো। তারপর দেখো যে এখানে বলছে এক্স বিলংস টু এন, হ্যাঁ, এক্সের মানগুলো সকল স্বাভাবিক সংখ্যা হবে যা মৌলিক সংখ্যা, অর্থাৎ এক্সের মানগুলো মৌলিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা হবে যা 23-এর থেকে বড়, 29 থেকে ছোট। এখন দেখো তো, 23-এর থেকে বড়, 29 থেকে ছোট, এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যাই নেই। সো এটা একটা ফাঁকা সেট। 24 এটা একটা যৌগিক সংখ্যা, 25 একটা যৌগিক সংখ্যা, 26 একটা যৌগিক সংখ্যা, 27 একটা যৌগিক সংখ্যা, 28 একটা যৌগিক সংখ্যা। তাহলে 23-এর থেকে বড়, 29-এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই। সো এটা একটা ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন চলে যাবো সরাসরি বেন চিত্রে। দেখো, জন বেন নামক একজন বিজ্ঞানী ছিল, একজন গণিতবিদ ছিল। সে 1834 থেকে 1923 সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। বেন চিত্র মানে হচ্ছে সেটের কার্যক্রমগুলো আমরা হচ্ছে সামনে দেখব, আমরা এখন একটু বুঝি। হ্যাঁ, সেটের কার্যক্রমগুলো বা কার্যবিধিগুলো সে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করে। এটাই হচ্ছে মূলত বেন চিত্র। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। অর্থাৎ এই ভ্যান চিত্রে প্রকাশ করার জন্য সে জ্যামিতিক সাহায্য নেয়, জ্যামিতিক চিত্রের সাহায্য নেয়। সেগুলো কী কী, আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ, এবং তার নাম অনুসারেই সেটাকে ভ্যান চিত্র নামকরণ করা হয়। তো এই ভ্যান চিত্রটা আমাদের সামনে, হ্যাঁ, নেক্সট পেজগুলোতে আছে, তখন ডিটেলস দেখবো। তো ভ্যান চিত্র আমাদের বুঝে রাখো যে জন বেন ছিল একজন গণিতবিদ। সে সেটের কার্যবিধিগুলো জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করে, এবং তার নাম অনুসারেই কী করা হয়, ওই চিত্রটাকে ভ্যান চিত্র নামকরণ করা হয়। এখন আমার লাগবে হচ্ছে উপসেট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি ভাইয়া, উপসেট। উপসেট বলতে ভাইয়া একটা সেটের অধীনে কতগুলা সেট তৈরি করা যায়, সেটাই হচ্ছে কি ভাইয়া উপসেট। একটা সেটের অধীনে কতগুলা সেট তৈরি করা যায়। যেমন আমি এখানে এ দিয়ে একটা সেট লিখলাম, এ বি সি। এখানে এ একটা সেট, দেখো এ একটা সেট, আগে ছোটটা দেখাই। অর্থাৎ উপসেট মানে হচ্ছে একটা সেটের অধীনে তুমি কয়টা সেট তৈরি করতে পারবা আলাদা আলাদা, সেটি হচ্ছে উপসেট। এখন দেখো তো, এই সেটটার থেকে কয়টা উপসেট তৈরি করা যায়। এখানে আমি এ একটা সেট তৈরি করতে পারবো আলাদা নিয়ে, মানে এইখান থেকে উপাদানগুলো নিয়ে তুমি কয়টা সেট তৈরি করতে পারবা। এ একটা সেট তৈরি করতে পারবো, কমা, বি একটা সেট তৈরি করতে পারবো, কমা, এ বি দুইটা উপাদান নিয়ে আরেকটা সেট তৈরি করতে পারবো, এবং প্রত্যেকটা সেটেরই একটা উপসেট কমন থাকে, ফিক্সড থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। দেখো, সবসময় মনে রাখবা প্রত্যেকটা সেটেরই একটা নির্দিষ্ট
কমন উপসেট থাকে সেটা হচ্ছে ফাঁকা সেট, এটা থাকবেই। তাহলে ফাঁকা সেট থাকবে, আমি এ একটা উপাদান নিয়ে একটা সেট আলাদা তৈরি করতে পারবো, বি একটা উপাদান নিয়ে করতে পারবো, এবং এ বি দুইটা নিয়ে করতে পারবো, এবং ফাঁকা সেট থাকবেই। তার মানে এই সেটের উপাদান হচ্ছে কি 4টা, উপসেট কটা 4টা। আবার দেখো আমরা যদি এইটা থেকে চিন্তা করি তাহলে কি হয়, এখানে আমরা হচ্ছে এ নিয়ে একটা সেট তৈরি করতে পারবো, তারপর কমা বি, এখানে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মাঝখানে কমা দিতে হবে, বি একটা সেট তৈরি করতে পারবো আলাদা, সি একটা সেট তৈরি করতে পারবো আলাদা, তারপর হচ্ছে আলাদা আলাদা করলাম, তারপর এ বি নিয়ে একটা সেট তৈরি করতে পারবো, তাহলে এই যে এ বি, তারপরে এ সি নিয়ে একটা করতে পারবো কমা দিয়ে, এই যে এ সি, তারপরে বি সি নিয়ে করতে পারবো বিসি, 1 2 3 4 5 6। আচ্ছা সহজ একটা জিনিস শিখাই দেবো, তারপর হচ্ছে এ বি করছি, বিসি করছি, আচ্ছা এ বি বিসি, তারপর কি সি এ একটা করা যাবে, এই তো সি এ 1 2 3 4 5 6 7। আরেকটা করা যাবে হচ্ছে কী করছি, এ বি সি, হ্যাঁ, তারপর হচ্ছে এ বি করছি, তারপর হচ্ছে এসি করছি, তারপর হচ্ছে বিসি করছি, তারপর হচ্ছে সি এ করছি, তারপর এখন একটা আছে বিএ, আচ্ছা বি এ, আর ফাঁকা সেট একটা থাকে ফিক্সড। তাহলে এই সেট থেকে টোটাল 9টা উপসেট তৈরি করতে পারছি আমরা আলাদা আলাদা নিয়ে। হ্যাঁ, এখন তো এখানে অনেকে ভুল করে, মিলাইতে পারে না, সো একটু প্র্যাকটিস করলে পারবা। এখন একটা সেটের আসলে কয়টা উপসেট হবে এটা তুমি আগেই বের করতে পারবা। এটার জন্য একটা সূত্র আছে যে এন স্কোয়ার, হ্যাঁ, উপসেট বের করার সূত্র হচ্ছে কি, দেখো উপসেট এন স্কোয়ার, অর্থাৎ এন এ হচ্ছে, এন মানে হচ্ছে এখানে কটা উপাদান আছে, দেখো এখানে 1 2 3টা উপাদান আছে, সো এন এর জায়গায় 3 বসাবা, তার উপর স্কোয়ার, তাহলে 3কে বড় করলে কত হয় 9, তার মানে যে সেটের উপাদান 3টা তার উপসেট হবে 9টা, দেখো এই যেখানে 9টা উপসেট হয়েছে। এখন যে সেটের উপাদান 2টা তার এই দেখো এই সেটের উপাদান ছিল 2টা, তাহলে এখানে কয়টা উপসেট হবে, তাহলে এন এর মান যদি 2 বসাই, মানে এন হচ্ছে উপাদান সংখ্যা, 2 বসাই তার উপর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তাহলে কত হয় 4, তার মানে যার মানে যে সেটের উপাদান 2টা তার উপসেট 4টা, এই যে 1 2 3 4। এখন যে সেটের উপাদান হচ্ছে কয়টা 5টা, তার উপসেট কয়টা হবে 25টা হবে। এটা কিন্তু সূত্র যে উপসেট বের করার নিয়ম, এটা কিন্তু এমসিকিউ আসে যে কোন একটা সেটের উপাদান যদি 7টা হয় তাহলে উপসেট কয়টা, 7 7 49, এটা বের করতে পারো ইজিলি এমসিকিউর জন্য। হ্যাঁ, তাহলে উপসেট তো বুঝতে পারছো যে একটা মেইন সেট থেকে আলাদা আলাদা কয়টা উপসেট, মানে আলাদা আলাদা কয়টা সেট করা যায় ইউনিক, আর ফাঁকা সেট তো সবসময় থাকবেই ফিক্সড। আর সূত্রটা কি, যে এন স্কোয়ার, অর্থাৎ উপাদান সংখ্যাকে তুমি বর্গ করে দিলেই কয়টা উপসেট বের হয়ে যাবে। এখন এই উপসেটগুলোকে বা আমরা আসলে কী দ্বারা প্রকাশ করি, দেখো আমরা উপসেটগুলোকে প্রকাশ করি হচ্ছে এই চিহ্ন দ্বারা, এই তো এটাকে বলা হয় সাবসেট। এটার নাম কি, এই দেখো আরেকবার বলতেছি, এটার নাম হচ্ছে সাবসেট। সাবসেট দেখো বুঝতে পারছো কিনা, উপসেট প্রকাশ করে এইটা দ্বারা, সাবসেট এই তো উপসেট প্রকাশ করা কি দ্বারা, এইটা দ্বারা, বুঝতে পারছো তো। আচ্ছা এখন দেখো আমরা এইখানে লিখছিলাম কি ভাইয়া, দেখো তো এটা এই এর একটা সাবসেট না, কারণ এইখান থেকে তো আমি সেটগুলো বের করছি, বিটাও কি এই এ সেটের একটা সাবসেট, এ বিটাও কি এই এ সেটের একটা সাবসেট, তারপর ফাঁকা সেটটাও কি এটা একটা সাবসেট। তাহলে আমরা কীভাবে বলবো, ধরো আমি যদি লিখি এ সাবসেট অফ এ, এর মানে হচ্ছে এটা এই এর একটা উপসেট। আবার যদি লিখি স্মল বি সাবসেট অফ এ, এর মানে হচ্ছে এই বিটা এ সেটের একটা উপসেট। আবার যদি লিখি সি সাবসেট অফ এ, এর মানে হচ্ছে এই সিটা এ সেটের একটা উপসেট, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তাহলে দেখো যেখানে এই এ সেটের উপসেট ছিল এইটা এটা এটা সবগুলোই কিন্তু এটা উপসেট। আবার যদি লিখি ফাঁকা সেট সাবসেট অফ এ, এর মানে হচ্ছে এই ফাঁকা সেটটাও এটার একটা উপসেট, উপসেটের চিহ্ন কি এইটা। তার মানে কোনো উপাদান যদি কোনো উপাদানের উপসেট হয় তাহলে আমরা এইভাবে লিখবো যে এ সাবসেট অফ এ অথবা 2 সাবসেট অফ এ, তার মানে হচ্ছে দুইটা হচ্ছে ওই এ সেটের একটা উপসেট। তাহলে উপসেট কেমনে বের করতে হয় ইউনিক করে, আর এই উপসেট বের করার জন্য হচ্ছে আমরা সামনে অনুষ্ঠিত আরও ম্যাথ পাবো, তখন তো প্র্যাকটিস করবো। এখন জাস্ট বুঝাইলাম আর সূত্রটা তোমাকে দেখাইলাম যে কীভাবে তুমি হচ্ছে আগে আইডেন্টিফাই করতে পারবা উপাদান দেখে যে কয়টা উপসেট এখানে আছে। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা দেখব প্রকৃত উপসেট। দেখো প্রকৃত উপসেট দেখব। আচ্ছা প্রকৃত উপসেট হচ্ছে কোনো একটা সেট থেকে তুমি যে হচ্ছে উপসেট গঠন করো এর মধ্যে উপসেটগুলোর মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে কম, সেটা হচ্ছে উপসেট। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে ক্লিয়ার করি, ধরো হচ্ছে এখান থেকে ক্লিয়ার করি। আচ্ছা দেখো আমি এখানে লিখলাম হচ্ছে
এক্স একটা সেট লিখলাম, সেটা হচ্ছে কি স্মল এ স্মল বি। এখন এটার আমরা কী করবো, সাবসেট বের করব। কি বের করব, সাবসেট বের করব। আচ্ছা, এখন সাবসেট কি আসে বলো তো? এখানে আসবে এ আসবে, ওকে লিখলাম, তারপর কি আসবে বি আসবে আলাদা আলাদা, তারপর কি আসবে এ বি, এটাও একটা কি হবে সাবসেট হবে, তারপর হচ্ছে কি ফাঁকা সেট। এখন দেখো তো, এইটা একটা মেইন সেট ছিল না, এটার উপসেট এগুলো না, এগুলো কি উপসেট না, এগুলো উপসেট, অবশ্যই উপসেট। এখন এই উপসেটের মধ্যে মেইন সেট থেকে উপাদান সংখ্যা কম যেগুলার, ওগুলো হচ্ছে এইটার প্রকৃত উপসেট। যেমন এই উপসেটের মধ্যে দুইটা উপাদান ছিল, এখানে আছে একটা, এখানে আছে একটা, কিন্তু এখানে দুইটা আছে। তার মানে এই উপসেটের বা এই সেট এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে এই দুইটা, কারণ এইখানে ছিল দুইটা উপাদান কিন্তু এখানে একটা একটা। অর্থাৎ মেইন সেট থেকে উপাদান সংখ্যা যে সেটের কম হয় ওগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এগুলো কী বলা হবে, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ মেইন সেটের যে কয়টা উপাদান থাকবে উপসেটগুলোতে তার থেকে কম যে সেটগুলো থাকবে ওইটি হচ্ছে কি উপসেট, প্রকৃত উপসেট। তাহলে দেখো মেইনটাতে ছিল কয়টা ভাইয়া, দুইটা উপাদান ছিল, আর উপসেটে এখানে এই দুইটা আছে, হ্যাঁ দুইটা উপাদান উপসেট আছে। সো এইটা কিন্তু প্রকৃত উপসেট হবে না। যার উপাদান সংখ্যা কম ওইগুলো প্রকৃত উপসেট হবে। তাহলে এটার উপাদান সংখ্যা কম, এটার উপাদান সংখ্যা কম, সুতরাং এই দুইটা হচ্ছে প্রকৃত উপসেট। আরেকটু যদি তোমাকে ক্লিয়ার করি, এখন দেখো এইখানে ধরো আমি হচ্ছে একটা সেট লিখলাম ধরো বোঝানোর জন্য, যে একটা হচ্ছে 3 4 তারপর হচ্ছে 5 6, এটার একটা উপসেট হচ্ছে ধরো সেটা হচ্ছে কি 3 5। তাহলে এটাকে বি দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ এইটার প্রকৃত উপসেট এটা হবে। কেন? এটা হচ্ছে কি ভাইয়া মেইন সেট ছিল, মেইন সেটের আন্ডারে উপসেট হচ্ছে এটা, এবং এখানে উপাদান সংখ্যা কম, এটাতে ছিল 4টা, এখানে আছে 2টা। তার মানে এইটার প্রকৃত উপসেট হচ্ছে এইটা, কারণ এখানে কি আছে উপাদান কম আছে, এবং এখানে যে যে উপাদানগুলো আছে এখানে ওই উপাদান আছে, 3ও ছিল 5ও ছিল, তার মানে এখানে 3 5 আছে। অর্থাৎ মেইন সেটের আন্ডারে যে উপসেটগুলো হয় ওই উপসেটের মধ্যে মেইন সেটের যে উপাদান সংখ্যা থাকে তার থেকে কম যে থাকলে ওইগুলো হচ্ছে প্রকৃত উপসেট। আশা করি বুঝাইতে পারছি। এখন এই প্রকৃত উপসেট তুমি কীভাবে প্রকাশ করবা, এই যে বি, আচ্ছা চিহ্নটা যেন কি, বি উপসেট অফ এ, এটাকে উপসেট চিহ্ন বলা হয় বা প্রকৃত উপসেটের চিহ্ন এটা, এটা জাস্ট শুধু এটা। আমি যদি লিখি বি উপসেট অফ এ, এর মানে হচ্ছে বিটা এ এর প্রকৃত উপসেট। আবার যদি লিখি সি উপসেট প্রকৃত উপসেট অফ এ, এর মানে হচ্ছে এই সিটা এ এর একটা প্রকৃত উপসেট। আবার যদি লিখি এ প্রকৃত উপসেট অফ এক্স, এর মানে হচ্ছে এটা এক্স এর একটা প্রকৃত উপসেট। তাহলে ভাই প্রকৃত উপসেট একটু ক্লিয়ার। এইখানে একটা সূত্র তোমাকে বলে দিই, তোর এমসিকিউ আসবে, তোমাকে এরকম একটা এক্সাম্পল দিল, সেটা হচ্ছে এ দিয়ে বললো এখানে আছে কি 1 2 3 4। এখন তোমাকে এখান থেকে দুইভাবে এমসিকিউ করবে। একটা বলবে যে এইখানে এই সেটের উপসেট কয়টা, তাহলে তোমাকে কি বলছিলাম উপসেটের সূত্র হচ্ছে n স্কোয়ার, অর্থাৎ কয়টা উপাদান আছে 1 2 3 4, এই 4কে বর্গ করবা, n এর মান 4 দিয়ে বর্গ করবা 16, তার মানে এই সেটের উপসেট হচ্ছে 16টা। আর যদি বলো তোমাকে এই সেটের প্রকৃত উপসেট কয়টা, যার সূত্রটা কি n স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এই উপসেট থেকে এক বাদ দিতে হয়, তাহলে এক বাদ দিলে কি আসবে 15টা। তার মানে এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে 15টা আর উপসেট হচ্ছে কয়টা 16টা। তাহলে প্রকৃত উপসেট বের সূত্র কি n স্কোয়ার মাইনাস 1, এটা সূত্র সরাসরি মনে রাখবা। ধরো আমি আরেকটা এক্স সেট দিলাম, যেখানে দিলাম এ বি সি, তোমাকে বললো এই সেটের প্রকৃত উপসেট কয়টা, তুমি সূত্র কি n স্কোয়ার মাইনাস 1, n এর মান কি কয়টা উপাদান আছে ওইটা, তাহলে 3টা উপাদান আছে 3, তারপর স্কোয়ার, তারপর মাইনাস 1, তাহলে 3কে বড় করলে 9, 9 থেকে একবার দিলে 8, তার মানে এই সেটের প্রকৃত উপসেট 8টা। আর যদি তোমাকে বলতো যে এই সেটের উপসেট কয়টা, তাহলে সূত্র কি n স্কোয়ার, n এর মান কত 3, তারপর স্কোয়ার, তার মানে কত 9, তাহলে এই সেটের উপসেট হচ্ছে 9টা। বুঝতে পারছি তো? এমসিকিউ অবশ্যই 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 কিন্তু আসবে, আর সরাসরি সূত্র আসবে যে প্রকৃত উপসেটের সূত্র কি আর শুধু উপসেটের সূত্র কি। আর উপসেটের আমরা কী দ্বারা প্রকাশ করি, এই তো সাবসেট, এটা হচ্ছে সাবসেট, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, এই সাবসেটের চিহ্ন অর্থাৎ উপসেটের চিহ্ন, আর এটা হচ্ছে কি প্রকৃত সেট, হ্যাঁ এটা হচ্ছে প্রকৃত সেটের চিহ্ন, প্রকৃত সেটের চিহ্ন। ক্লিয়ার? অর্থাৎ আমি যদি এ লেখে এই চিহ্ন দিয়ে বলি যে এ, এটা মানে হচ্ছে এটা
এ এর প্রকৃত উপসেট, অথবা 2 লিখে প্রকৃত উপসেট চিহ্ন দিয়ে লিখলাম এ, এর মানে হচ্ছে এই 2টা এ এর একটা প্রকৃত উপসেট। আর যদি এভাবে লিখি 2 সাবসেট অফ এ, এর মানে হচ্ছে কি 2টা এ এর উপসেট। আর যখন এর নিচে এই দাঁড়িটা দেবো না, এর মানে হচ্ছে 2টা এ এর প্রকৃত উপসেট। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, প্রকৃত উপসেট বোঝা শেষ। এখন আমরা চলে যাবো সেটের সমতা। আচ্ছা, সেটের সমতা বলতে আমরা বুঝি ভাইয়া, ধরো একদম ইজি, আমি এইখানে এ একটা সেট নিলাম, হ্যাঁ, লিখলাম 3 3 4 5 5। দেখো এইখানে কিন্তু উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5টা, হ্যাঁ। আবার আমি বি আর একটা সেট নিলাম, যেখানে লিখলাম হচ্ছে 3 4 5। এখন আমি এই এটাকে বি এর সমতা সেট বলতে পারবো। এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে সমতা সেট কেন বললাম, এখানে উপাদান আছে 5টা, এখানে আছে 3টা, তাহলে সমতা হলো নাকি? হ্যাঁ, সমতা হইলো। কিভাবে দেখো, আর সমতা সেটের চিহ্ন হচ্ছে সমান, আর কোনো প্রবলেম নেই। এটা বি এর সমতা সেট কিভাবে দেখো, এতে যে উপাদানগুলো আছে 3 আছে 4 আছে 5 আছে, এখানে 3 4 5 আছে, হ্যাঁ আছে। কোনো একটা উপাদান রিপিট হইলে ওইটা কাউন্ট হয় না, জাস্ট তোমার কাউন্ট হয় হচ্ছে এ সেটে যে উপাদানগুলো আছে বি সেটে ওই উপাদানগুলো আছে কিনা। যেমন তো এ সেটে 3 আছে, বি সেটে 3 আছে, ফাইন। এ সেটে 4 আছে, বি সেটে 4 আছে, এ সেটে 5 আছে, বি সেটে 5 আছে, তার মানেই এটা হচ্ছে কি সমতা সেট। কিন্তু এখানে যে 5টা আছে, এখানে যে 5টা থাকতে হবে এরকম কথা না। আশা করি বুঝাইতে পারছি। ধরো আরেকটা এক্সাম্পল তোমাকে দিই, আমি এক্স একটা সেট লিখলাম, এখানে 4 4 4, তারপর হচ্ছে লিখলাম 5, তারপর 6 6, তারপর লিখলাম 7, তারপর লিখলাম 8 8, এটা হচ্ছে এক্স সেট। আবার লিখলাম ওয়াই একটা সেট দিলাম 4 5 6 7 8, এটাকে আমি কি বলতে পারি? এক্স সমতা সেট অফ ওয়াই। কেন? কারণ এইখানে যে উপাদানগুলো আছে এইখানে ওই উপাদানগুলোই আছে। 4 আছে 4 আছে, 5 আছে 5 আছে, 6 আছে 6 আছে, 7 আছে 7 আছে, 8 আছে 8 আছে। এখানে যে উপাদান সংখ্যাগুলো আছে ওইগুলাই যে এখানে থাকতে হবে এটা কোনো, সরি, ততগুলো উপাদান যে এখানে থাকতে হবে এটা কোনো মিন না। জাস্ট এইখানে যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো এখানে আছে কিনা। এখানে ধরো ডাবল আছে, ট্রিপল আছে, বাট সবগুলো এখানে আছে কিনা, আছে মানে হচ্ছে কি এটা একটা সমতা সেট। যদি এরকম কখন হয়, ধরো আমি হচ্ছে লিখলাম এ সেট সমান লিখলাম যে 1 1 2 3, আর এখানে লিখলাম বি সমান সমান লিখলাম 1 2, এইটা কি হবে না? সমতা সেট হবে না। কেন? এখানে 1 ছিল, এখানে 1 আছে, এখানে 2 ছিল 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, সো এটা কি হবে না? নট ইকুয়াল অফ বি, অর্থাৎ এটা বি এর সমতা সেট না। আশা করি সমতা সেট জিনিসটা কি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখবো সেটের অন্তর। আচ্ছা, অন্তর ম্যাথে যেখানে শুনবা, অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। এখন সেটের অন্তর মানে হচ্ছে একটা সেট থেকে আরেকটা সেটের বিয়োগ, বেসিক্যালি কী করতে হয়? বিয়োগ করতে হয়। যেমন ধরো সেটের অন্তর মানে কি? সেটের বিয়োগ। আমি হচ্ছে এ একটা সেট নিলাম, আমরা সেটের অন্তর দেখতেছি, হ্যাঁ, সেটের অন্তর। আচ্ছা, সেটের অন্তর। আচ্ছা, ধরো আমি একটা এ সেট লিখলাম, তোমাদের বইতে যেটা সেটাই তুলি, কোথায় কোথায়, যে 1 2 3 4 5। আচ্ছা, 1 2 3 4 5। আর বি আর একটা সেট নিলাম, সেটা হচ্ছে 3 5। আচ্ছা, সেটা হচ্ছে কি কোথায়? হ্যাঁ, 3 5, এই তো 3 5। আচ্ছা, এখন এই দুইটা সেটের অন্তর আমরা কীভাবে বের করবো? অন্তরকে দুইটা ভাগে প্রকাশ ভাবেই করা হয়। তুমি সরাসরি লিখতে পারো এ মাইনাস বি এই চিহ্ন দ্বারা, অথবা এ দিয়ে এই চিহ্ন দ্বারা, এটাও দ্বারাও সেটের অন্তর বোঝায়, এটা দ্বারাও সেটের অন্তর বোঝায়। তাহলে বিয়োগটা কীভাবে করতে হয় সেটের? এখানে দেখবা 1, এ সেটে আছে 1, বি সেটে 1 আছে, নাই, তার মানে এখানে 1 আসবে। এ সেটে আছে 2, বি সেটে 2 আছে, নাই, সো 2 আসবে। এ সেটে 3, বি সেটে 3, তাহলে 3 বাদ যাবে, 3 আসবে না। এ সেটে 4, বি সেটে 4 আছে, নাই, সো 4টা আসবে। এ সেটে 5, বি সেটে 5 আছে, সো 5টা বাদ যাবে। তার মানে এই সেটের অন্তর হচ্ছে, এই দুইটা সেটের অন্তর হচ্ছে এইটা। এ মাইনাস বি দ্বারা প্রকাশ করতে পারো, অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে, একই কথা, কিন্তু দুইটা একই মিন করে। তাহলে বিয়োগটা কীভাবে করতে বুঝতে পারছো তো? এইখানে যেটা আছে মানে এটা কিন্তু এইভাবে কাউন্ট করতে হয়, এ সেট থেকে নিয়ে, যে এ সেটে 1 আছে, বি সেটে 1 নাই, সো 1 আসবে। এ সেটে 2 আছে, বি সেটে 2 নাই, সো 2 আসবে। এ সেটে 3 আছে, বি সেটে 3 আছে, 3 বাদ, লিখবো না। এ সেটে 4 আছে, বি সেটে 4 নাই, তাহলে আসবে 4 আসবে। এ সেটে 5 আছে, বি সেটে 5 আছে, সো বাদ। আরেকটা যদি আমরা দেখি, আরও দেওয়া আছে কি, দেখি, হ্যাঁ দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? দেওয়া নাই। আচ্ছা, এখন ধরো এরকম হচ্ছে, আমরা আরও এক্সাম্পল দিব, আমরা হচ্ছে সেটের অন্তর সরাসরি অনুষ্ঠিত পাবোই। ধরো আমি এক্স একটা সেট দিলাম,
2 4 5 7 9, হ্যাঁ, অন্তরটা ভালো করে বুঝো। আমি ওয়াই একটা সেট দিলাম, সেটা হচ্ছে দিলাম 2, তারপর হচ্ছে দিব হচ্ছে কি দেওয়া যায় 5, তারপর দিলাম হচ্ছে 9। এই সেটের অন্তর তোমাকে বের করতে হবে। তাহলে দেখো তো অন্তর আমরা কি এক্স মাইনাস ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে যায় যে এক্স বাই ওয়াই, তুমি যেটা দাও। আচ্ছা, অন্তরটা কীভাবে, এখন এই যে এইভাবে কাউন্ট করবা, এক্স সাইডে আছে 2, ওয়াই সাইডে 2 আছে, সো 2 বাদ যাবে। এক্স সাইডে আছে 4, বি সাইডে 4 নাই, সো 4 আসবে। এক্স সাইডে আছে 5, বি সাইডেও আছে 5, 5 বাদ যাবে। এক্স সাইডে আছে 7, বি সাইডে 7 নেই, সো 7 আসবে। এক্স সাইডে আছে 9, বি সাইডেও আছে, ওয়াই সাইডেও আছে 9, সো 9 আসবে না। এই তো সেটার অন্তর, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, সেটার অন্তর শেষ হলো। এখন আমরা যাবো নেক্সট সার্বিক সেট দেখবো, হ্যাঁ। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যারা ধৈর্য দিয়ে দেখতেছো আশা করি তোমাদের অনেক উপকার আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখব, আচ্ছা সার্বিক সেটটা আর ক্রমজোর আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি, অনেক বড় হয়ে গেছে। আমরা হচ্ছে সার্বিক সেটটা দ্বিতীয় পার্ট আলোচনা করব, আর একটা পার্ট করলেই আমরা সরাসরি আমাদের বেসিক সব শেষ হয়ে যাবে, আমরা সরাসরি ম্যাথে চলে যেতে পারবো। সো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আমরা পার্ট 2-তে এই সার্বিক সেট থেকে শুরু করব। আশা করি তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ যারা ধৈর্য ধরে সাথে ছিলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, টাটা।